আজ আমি ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই নিরামিষ রেসিপিটা যদি না খেয়ে থাকেন অবশ্যই এই শীতে একবার অন্তত বানিয়ে খাবেন। স্বাদে আর গন্ধে ভরপুর এই একটা পদ দিয়ে কিন্তু গরম গরম ভাত এক থালা খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রান্নাটার জন্য আমি এখানে এই কপিটা নিয়ে নিয়েছি। এই ফুলকপিটা বেশ বড়, তাই আমি আজ পুরোটা রান্না করব না, এই কপিটার 3 ভাগে 2 ভাগ রান্না করব। সবার প্রথম আমি এই কপির ডাঁটাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। কপির ডাঁটাগুলো সব ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে বড় বড় ফুলগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি। আমার সম্পূর্ণ কপিটা লাগবে না, তাই যতটুকু লাগবে ততটুকুই ফুল আমি আলাদা করে নেব। ফুলগুলো সব কেটে নিয়েছি। এই রেসিপির জন্য কপি কিন্তু একদম ছোট ছোট করে কাটতে হবে, তাই প্রত্যেকটা বড় ফুল আমি ছোট করে কেটে নিচ্ছি। এক একটা ফুল থেকে 4টে টুকরো করছি, বা অনেক সময় 3টে টুকরো করছি যদি একটু ছোট হয়। আমি যেভাবে করছি এরকম সাইজেরই কেটে নেবেন। সবগুলো একইভাবে আমি এখন কেটে নেব। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তাতে 1 চামচ লবণও দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। আমি এই কেটে রাখা কপিগুলো প্রথমে ভালো করে ধুয়ে 10 মিনিট মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি ঠিক 1 মিনিট ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সাথে সাথেই জলটা ঝরিয়ে রেখে দেব। গ্যাস ওভেনে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন আমি লো করে দিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি প্রথমে ফোড়নে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, আর এখন দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি ব্লাঞ্চ করে নেওয়া ফুলকপি এর মধ্যে দিয়ে দিলাম। কপিটা থেকে কিন্তু খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন এইভাবে নেড়েচেড়ে প্রথমে তেলের সাথে ভালো করে কপিটা মিশিয়ে নিচ্ছি। তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করেই আমি প্রায় 2 মিনিট মতো কপিটা ভেজে নেব। প্রথমেই কিন্তু আমি লবণ দিচ্ছি না বা ঢাকা দিচ্ছি না, তাহলে জল বেরিয়ে গেলে কপি কিন্তু ভাজা হবে না। প্রায় মিনিট 2 আমি কপিটা ভেজে নিলাম। এখন কিছু শুকনো উপকরণ আমি এতে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খেলে সেটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এখন এই সমস্ত উপকরণ আলতোভাবে উপর নিচ করে নাড়িয়ে কপির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি মিনিট খানেক ভেজেও নেব। আমি একটু ভেজে নিলাম, আবারও একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি মতো মটরশুঁটি। এখানে মটরশুঁটির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার মটরশুঁটিটা দিয়ে আবার উপর নিচ করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর আমি মিনিট খানেক ভেজে নেব। অন্যদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি মশলা বানাবো বলে। এর মধ্যে আমি নিয়ে নিলাম প্রায় 1.5 টেবিল চামচ কালো সর্ষে। এখানে আপনারা কালো সর্ষে আর হলুদ সর্ষে মিশিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাঙা কাজু বাদাম, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো অবস্থায় এই সমস্ত উপকরণ মিহি করে গুঁড়ো করে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে নেব। এদিকে মটরশুঁটি আর কপিটাও মিনিট খানেক ভেজে নিয়েছি, আর অন্যদিকে মশলাটাও তৈরি হয়ে গেছিলো। সেই মশলা বাটাটা আমি এখন কপির মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে দিয়েছি। মিক্সির জারে অনেকটাই মশলা লেগে আছে, তাই জারটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে এখনই অ্যাড করে দিলাম। এখন মশলাটা নাড়িয়ে চাড়িয়ে উপর নিচ করে কপির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1 থেকে 1.5 মিনিট আমি একটু নেড়ে নেব। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে সব কিছু খুব ভালোভাবে মজে যায়। মিনিট 2 পরেই ঢাকাটা তুলে নিয়েছি। একদম ড্রাই হয়ে গেছে, খুব সুন্দরভাবে মশলার সাথে সব কিছু কষানো হয়েছে।
সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল, এটা ঈষদুষ্ণ জল আমি এখানে ব্যবহার করেছি। এবার জলের সাথে মশলা কপি মিশিয়ে নিলাম, আর আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়েও একটু নেড়ে নিচ্ছি। কপি যদি একেবারে গলে যায় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না, তাই জলটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন। হাই ফ্লেমে রেখেছিলাম, এটা ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। এটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি এখন এর মধ্যে দিচ্ছি এই পলাটার 3 পলা কাঁচা সর্ষের তেল। তেলটা কিন্তু আমি এখানে একদম শেষে অ্যাড না করে একটু আগেই অ্যাড করে দিলাম। এবার তেলটা যেহেতু দিয়েছি তাই আবারও একটু নাড়িয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবেন। এই সময় কাঁচা লঙ্কাটা দিলেও খুব সুন্দর গন্ধ হয়। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। গ্রেভিটা বেশ মাখো মাখো হয়ে গেছে, আর ফুলকপি মটর সব কিছু কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই গলে যায়নি। দেখুন সব গোটা গোটাই রয়েছে। আমি একটু উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি, একটু দেখেও নিচ্ছি কপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি নিয়েছি। এই ধনেপাতা কুচিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই রান্নার শেষে এই ধনেপাতা কুচি আর ওই কাঁচা সর্ষের তেল ছাড়া আর কোনো কিছুই অ্যাড করা যাবে না। এটা যেহেতু দিয়েছি আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদমই কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তাহলে এই ধনেপাতার গন্ধটা সুন্দরভাবে রান্নার মধ্যে ঢুকে যাবে। নিরামিষ সর্ষে ফুলকপির ঝাল একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। যে কোনো নিরামিষ দিনে যদি এই একটা পদ থাকে তাহলে গরম ভাত কিন্তু এক থালায় এই একটা পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। এটা খেতে যেমন সুন্দর হয়, গন্ধটাও কিন্তু অপূর্ব হয়। যদি আমার এই রেসিপিটা পুরো দেখার পর আপনাদের ভালো লাগে, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, নতুন বন্ধুরা পাশে থাকবেন। আর এই শীতের সময় যদি এইভাবে ফুলকপি না খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।